নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। নিউ মার্কেটে হকার পুলিশ বচসা, হকার উচ্ছেদে ফের নিউ মার্কেটে তুলকালাম পরিস্থিতি। ধর্মতলা চত্বরে হকারদের পথ অবরোধে যান চলাচল ব্যাহত। হকার পুলিশ উচ্ছেদে ফের নিউ মার্কেটে তুলকালাম, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নিউ মার্কেটের ছবি দেখাচ্ছি। ধর্মতলা চত্বরে হকারদের পথ অবরোধ, আর সেই কারণে ইতিমধ্যেই যান চলাচল ব্যাহত হয়েছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, ধর্মতলায় হকার আর পুলিশদের সঙ্গে বচসা, তুলকালাম পরিস্থিতি ধর্মতলা চত্বরে। এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি ছবি উঠে আসছে? দেখো, সকাল থেকেই কিন্তু প্রতিদিনের গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে হকার উচ্ছেদ অভিযান, যদিও অফিসিয়ালি পুলিশ বলছে না যে এটা হকার উচ্ছেদ, হকারকে মানে যাতে প্রপার গাইডলাইন মেনে তারা হকারি করতে পারে সেই ব্যবস্থা করছে, কিন্তু প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে সেটা হকার উচ্ছেদই হচ্ছে। এবং এই উচ্ছেদকে কেন্দ্র করে প্রথম পুলিশ তাদেরকে তুলে দিল, কিন্তু একটা রেজিস্ট্যান্স শুরু হয়েছে অন্তত আজকে সকাল থেকে যা দেখা যাচ্ছে। এর বিরুদ্ধে, এই পুলিশি অভিযানের বিরুদ্ধে হকারদের একটা বড় অংশ রাস্তা হঠাৎ করে বসে পড়া, রাস্তায় শুয়ে পড়া থেকে শুরু করে রাস্তা অবরোধ করা মতো বিষয়গুলো সামনে এসে যাচ্ছে। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগে একটা বড় সড়ো মিছিল করে তারা সেখান থেকে উঠে নিউ মার্কেট থানা ঘেরাও করতে এসেছে এবং সেখানে গিয়ে তাদেরকে কিছুটা দূরে পুলিশ তাদের আটকে রেখেছে এবং সেখানেও কিন্তু ঠেলাঠেলি হচ্ছে, একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। বিষয়টা হচ্ছে কিছুক্ষণ আগেও যে আমরা খবরটা পেয়েছি যে দুটো অর্থাৎ একদিকে যেমন হকাররা রয়েছে, অন্যদিকে তুমি জানো যে নিউ মার্কেট চত্বর থেকে শুরু করে শিরা মার্কেট চত্বরে যারা স্থায়ী দোকানদার রয়েছে তারা এখন তাদের সঙ্গে হকারদের একটা বড় সড়ো ঝামেলা বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। সেখানে হকাররা বলেছে যে যদি আমাদেরকে ফুটপাতে বসতে না দেওয়া হয় তাহলে আমরাও ভেতরে যারা ওই দোকানদার রয়েছে তাদেরকেও আমরা দোকান খুলতে দেবো না, প্রয়োজনে মারধর করবো, এই ধরনের কথাগুলো কিন্তু কানে আসছে। ফলে পুলিশ যখনই এই হকারদের মোকাবিলা করতে রাস্তায় নামছে, উল্টো দিকে কিন্তু হকারদের পক্ষ থেকেও কিন্তু রেজিস্ট্যান্সের একটা বিষয় শুরু হয়েছে আজকে সকাল থেকে। এবং সেটা শুধু এখানে নয়, নিউ মার্কেট চত্বর নয়, এটা গড়িয়াহাট থেকে শুরু করে পার্ক সার্কাস চত্বর থেকে শুরু করে একাধিক জায়গায় কিন্তু রেজিস্ট্যান্স শুরু হয়েছে। ফলে যত সময় গড়াচ্ছে, দিন গড়াচ্ছে, অতি দ্রুত যদি এই সমস্যার সমাধান না করা যায় বা সম্ভব না হয়। একদমই দুর্গা, তুমি ঠিক যেমনটা জানালে, শুধু ধর্মতলা চত্বর নয়, গড়িয়াহাট, পার্ক সার্কাস সমস্ত জায়গায় একই ছবি উঠে আসছে।